নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা আবার অন্যরকম বলতে আমার শরীরটা তো খুব একটা ভালো না। গতকাল এই ব্লগে হয়তো তোমাদের দেখিয়েছে আমার গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছে না, কারণ চেন্নাইতে দেখিয়ে আসার পর ওয়েদার চেঞ্জের জন্য হয়তো আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আমাদের ইমিউনিটি পাওয়ারটা এখন তো খুব কম, আমাদের ফট করে ঠান্ডা কাশি লেগে যায়, সর্দি কাশি। সরি, আমি না প্রীতম আর বৃষ্টির ব্লগটা দেখে, আমি নাম ধরেই বললাম, প্রীতম আর বৃষ্টির ব্লগটা দেখে থাকতে পারলাম না। মিথ্যার এত জোর, বাপরে, এত বড় বড় গলা করে এসে বলছে আমার ঘন্টা যায় আসে না। কার ঘন্টা যায় আসে না? কাদের কাদের আমরা বলছি বলে? আরে এককালে তো আমরাই তোমাদের চ্যানেলকে সাপোর্ট করেছিলাম, যখন সত্যটা বেরিয়ে আসলো তখন গায়ে লেগে গেল। আর এত বড় বড় লেকচার আজকে ব্লগে বলছে যে সামান্য কয়টা সাবস্ক্রাইবার, কয়টা মাত্র ভিউজ, জ্ঞান দিচ্ছে ভালো করে ভিডিও বানাও, আমাদেরকে ডেইলি ব্লগ বানাও, ভালো করে ডেইলি ব্লগ বানাও। ওরে বাবা, হ্যাঁ আমরা ডেইলি ব্লগ বানাই, আমরা ছল চাতুরি করি না। আমরা ডেইলি ব্লগ বানাই, আমরা ছল চাতুরি করে থাম্বনেল লাগাই না যে আমার ক্যান্সার এই হয়েছে। আমরা তো ক্যান্সারের পেশেন্ট। আর একটা মানুষের বাড়িতে যখন ক্যান্সারের পেশেন্ট থাকে না, তাদের সময় হয় না ওইসব মিথ্যা থাম্বনেল লাগিয়ে। তোমরা কি বলছো? কবে বলেছি আমার ক্যান্সার হয়েছে? আমি তো বলিনি ক্যান্সার হয়েছে, আমি বলেছি আমার মাথায় ক্লট, ডাক্তার সাসপেক্ট করছে ক্যান্সার হতে পারে। তাহলে প্রত্যেকটা থাম্বনেল তোমাদের দেখিয়ে দিই। আজকে আমি প্রমাণ করে দিচ্ছি ওদের ভিউয়ার্সদের যে ও ক্যান্সার কথাটা থাম্বনেলে ইউজ করছে কি করেনি। এই দেখো কি লিখেছে, আসলে রোগটা কি হয়েছে। ডাক্তারের মতে ইনফেকশনটার নাম হলো ক্যান্সার। একসাথে অনেকগুলো রোগ আমার শরীরে বেঁধেছে। এই আমরা কোনোদিন এরকম লিখছি? আমরাও তো ক্যান্সারের পেশেন্ট। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আবার বলে ব্লগ বানাও, ভালো করে ব্লগ বানাও। আজকের যে ব্লগটা দিয়েছে, প্রীতম বলল কি পাড়ার কাকিমার মতো কুটনামি করে। পাড়ার কাকি, এই একই কথা আমার এই কমেন্টে আসছিল যে পাড়ার কাকিমাদের মতো কুটনামি করে বেড়াস। তাহলে আজকে প্রমাণ হয়ে গেল যে এই কথাটা কে লিখেছিল ফেক আইডি থেকে? তুমি লিখেছিলে। একই কথা হুবহু মিলে গেল। তুমি লিখেছিলে। ভগবান বলে না চোর চুরি করলে তার ফাঁক থাকে। কি জ্ঞান দাও? হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবার নাই, আমরা মিথ্যা করে ওরকম মিথ্যা বড় বড় থাম্বনেল লাগাই না, তো আমাদের সাবস্ক্রাইবার নাই। আজকে বলি, 2 মাস যখন হসপিটালে ভর্তি ছিলাম না, আর ওই পিরিয়ডে যদি আমার বড় দেখতো যে আজকে ডাক্তার বলে দিয়েছে যে কোনো মেসেজের জন্য তৈরি থাকেন, তাহলে আজকে তোমার থেকে না 10 গুণ ভিউয়ার্স আমার হতো। এটা বললাম, আমার হতো। তাহলে কারণ ওই সময়টা না তার প্রিয় মানুষটাকে হারাতে বসছিল, সে থাম্বনেল দিয়ে ইউটিউবে দিবে না। যারা সত্যিকারের স্বামী হয় না, সে সত্যিকারের স্বামী হয় যার সাথে 23 বছর সংসার করছি, সে তখন হারাতে বসছিল তার স্ত্রীটাকে। সে তখন থাম্বনেল দিতে পারতো? কেউ দিতে পারে? ওই যে আরেকজন কিং লাইফ, ওর ছেলেটাকে হারাতে বসছে, ও কি থাম্বনেল দিতে পারে? একটা ক্যান্সারের বাড়িতে যে কত পয়সার প্রয়োজন হয় তোমরা বুঝবা কি করে? তোমরা তো মিথ্যা দিয়ে টাকা কামাতে এসছো না। এই থাম্বনেলটা দেখো, থাম্বনেলে কি লিখেছে? কাল রাত থেকে হসপিটালে পড়ে আছি আমরা সবাই। কবে? কোন দিন? লক্ষণগুলো খারাপ, একদম ভালো নেই। আর ইসাই বৃষ্টির ডান দিকটা পুরো প্যারালাইজ হয়ে গেছে। আচ্ছা বলো তো ভিউয়ার্স, একটা মানুষ স্ট্রোক হলে প্যারালাইজ হয়, যে কোনো কারণে প্যারালাইসিস হলে সেই মানুষটিকে এত তাড়াতাড়ি ফিটনেস চলে আসে বডিতে? চলে আসে? তোমরা কাদের সাপোর্ট করছো?
কাদের আজকে করো না, ওই ছেলেটার পাশে দাঁড়াও, যারা সত্যিকারের ক্যান্সার পেশেন্ট, যাদের টাকার প্রয়োজন চিকিৎসার জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়াও। আমি আবারও বলছি, এটা রিসেন্ট চুল ফেলে দেওয়ার পর এই থাম্বনেলটা দেখো, এখানে লিখেছে ডাক্তার বলেছিল ইনফেকশনটা ক্যান্সারের মতো রোগের দিকে এগোচ্ছে। আরে এই মাত্র না বললি আমরা ক্যান্সার কথাটা উল্লেখ করিনি, ডাক্তার সাসপেন্স করেছিল। প্রত্যেকটার মধ্যে ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্ট তোমাদের ছেড়ে দিবে? ছেড়ে দিবে তোমাদেরকে? আবার কি বলছো? মহাভারতের বইয়ের মলাট, দেখো থাম্বনেলটা হচ্ছে বইয়ের মলাটের মতন, তো তাহলে বইয়ের মলাটের কথাটা তুমি কি বললা? মহাভারতের মলাট দেখে মানুষ মহাভারত কিনে, তো তাহলে মহাভারতের মলাট দেখে মহাভারত কিনে তারপরে কি রামায়ণ পড়ে ওটার মধ্যে? না মহাভারতটা পড়বে? কাকে বোকা বানাচ্ছ? তোমাদের থাম্বনেলটা দেখে দেখাচ্ছ আমার চোখ দিয়ে রক্ত, আমার হাতটা, দেখো এটা সত্যিকারে আমার হাত কাঁপছে, কিন্তু আমার গলাটা সত্যিকারে বসে গেছে। দেখো ভিউয়ার্সরা, অ্যাক্টিং হতে পারে, আমরা ছোট চ্যানেল, সাবস্ক্রাইবার কম, আজকে বললাম না যে আমার বড় করতে পারতো, তখন না রুগীটাকে বাঁচানোর চেষ্টায় থাকে। হতে পারে আমরা ভালো ব্লগ দিতে পারি না, কারণ আমরা এরকম পেশাদার না, তো চুরি চামারি করা অভ্যাস নেই, তো মানুষকে মিথ্যা জিনিস ছাপিয়ে দিয়ে, মানে মহাভারতের মলাট লাগিয়ে ওদিকে আরেক অন্য মহাভারতের ঘটনা দেখাবো, আমরা এরকম ধরনের না তো। হ্যাঁ ভিউয়ার্সরা, আরেকটা থাম্বনেল দেখো, তোমরা অতি প্রিয় ওদের ভিউয়ার্স, ওদেরকে তুমি সাহায্য করছো, আবার বলছে প্রীতম দু একটা লোকের কথা শুনে তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? কেন ভিউয়ার্স কমে যাচ্ছে? পয়সা ইনকাম কম হচ্ছে? গায়ে লাগছে? কেন থাকবে? তারা মানুষ না? একটা মিথ্যার সাথে সাথ দিবে, তাদেরকেও মানুষ বলবে খারাপ। জলজান্ত সবাই তুলে ধরতেছে, একজন নয় বহু লোক বলছে। এই দেখো আরেকটা থাম্বনেলে কি লিখেছে, মনের জোর থাকলে ক্যান্সারের মতো মরণ রোগকেও হার মানানো যায়। এটা ডাক্তারের কথা, ক্যান্সারের মতো রোগকেও হার মানানো যায়। তাহলে কি বাকি তো থাকলো না? তাহলে বুঝাই যাচ্ছে ক্যান্সার হয়ে গেছে, কিন্তু বুঝাই যাচ্ছে ক্যান্সার হয়ে গেছে। আবার কি বলছে, আমরা ক্যান্সারের কথা তো উল্লেখ করিনি, আমরা ক্যান্সারের কথা উল্লেখ করিনি। আবার হেসে হেসে বলছি, আরে কিসের অহংকার করো রে? ওই প্লে বাটন পেয়েছো আর সাবস্ক্রাইবার বাড়ছে বলে? আমাদের চাই না ওরকম সাবস্ক্রাইবার, আমাদের চাই না। যেটুক পাবো সৎ পথে থাকবো, অসৎ পথে থাকবো না। অসৎ পথের ভাত 2 দিন, সৎ পথের ভাত অল্প হলো অনেক দিন যাবে, এটা মনে রেখো। দেখো ভিউয়ার্সরা, এখানে আরেকটা থাম্বনেলে দিয়েছে যে ফ্লাইট থেকে নেমে ইমার্জেন্সিতে ভর্তি করব। যে মানুষ এতটা অসুস্থ, ফ্লাইট থেকে নেমেই ট্রেসারে করে ইমার্জেন্সিতে ভর্তি করতে হয়, সেই মানুষ কিছুক্ষণ পরে 1-2 দিন পরে কফি খেতে বাইরে চলে গেল। কফি খেতে বাইরে চলে গেল হেঁটে হেঁটে। দারুণ খেলোয়াড়, দারুণ খেলা। আবার তারই এত গলা, তারই আবার ছোট করছে আমাদেরকে, যে পাড়ার কাকিমাদের মতো কুটনামি করে। কুটনামি আমরা করি না, আমরা পাড়ার কাকিমাদের মতো কুটনামি করি না। তারপরে বলছে যাদের ডেইলি ব্লগে কোনো কন্টেন্ট নেই তারা নাকি পাড়ার কাকিমাদের মতো কুটনামি করছে। হ্যাঁ আমাদের কন্টেন্ট নেই, আমরা মিথ্যা করি না তো। ইমার্জেন্সিতে কাদের ভর্তি করতে হয় কোনোদিন ফেস করছো? তার জন্যই তুমি লিখতে পেরেছো। আমার হাজবেন্ড ফেস করেছে, আমার ছেলে, আমার স্বামী বাইরে বসেছিল, আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল, তখনও ভর্তি নেয়নি, তাই না? তখনও ভর্তি নেয়নি, তারপরে ভর্তি নিল, তখন অলরেডি আমার পায়ে পুরো নীল হয়ে গেছে, যেটা দেখাচ্ছে না ওই যে কিং লাইফস্টাইল একটা যে করছে ছেলেটা, ওর গায়ে লাল লাল, আমারও হয়ে গেছিল, সারা গায়ে লাল লাল, সমানে ব্লাড নিচ্ছিল, টেস্ট করছিল, সারাটা রাত আমার ছেলে আমার পাশে বেডে বসেছিল। জানো, তুমি জানো, তুমি যেগুলা থাম্বনেল লাগিয়েছো, যে একটা কষ্ট কতখানি হয়?
তাদের পরিবারের? আবার অহংকার যে বলছো ঘন্টা যায় আসে, ঘন্টা যায় আসে, ঘন্টা যায় আসবে। সত্যি যদি থাকে, সৎ যদি হয়ে থাকি, আর যদি তোমরা অসৎ হয়ে থাকো তোমাদেরও হবে। ভগবান যদি সত্যি থাকে, তুমি প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টদের সাথে খেলা করেছো। আজকে যেসব বিতর্ক চ্যানেলগুলো যে আনছে তোমাদের সত্যটাকে, তারা খুব ভালো করছে, তারা তো সত্যিটাকে আনার চেষ্টা করছে, আমি তাদের মতো একমত। আর কত খেলবে গো, মানুষের ধৈর্যের সীমা থাকে তো, আর কত খেলবে। দেখো আরেকটা থাম্বনেল কি লিখেছে, নরক যন্ত্রণা পাচ্ছি। পেয়েছিস ক্যান্সারের যন্ত্রণা কাকে বলে? নরক যন্ত্রণা থাম্বনেলে লিখিয়েছে। কিছু রিপোর্ট হাতে পেলাম, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। তাহলে বলে দিল ক্যান্সার হয়েছে, নরক যন্ত্রণা। হ্যাঁ, সত্যিকারের নরক যন্ত্রণা হয়। যাচ্ছে এরকম বাইরে গিয়ে কফি খেতে পারে না। আমি ওই যে ভর্তি হলাম কত সেপ্টেম্বরে, অক্টোবরের 13 তারিখে আমি ভর্তি হলাম। সেই যে অক্টোবরের 13 তারিখে আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করলো, অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বরের 10 তারিখে আমাকে ছুটি দিয়েছিল জাস্ট 15 দিনের জন্য। জানো নরক যন্ত্রণা কাকে বলে? 3 দিন না খেয়েছিলাম, চিৎকার করেছি। চিৎকার করেছে কোনো বোন মেরু টেস্ট? জানো বোন মেরু টেস্ট করতে কত কষ্ট হয়? নরক যন্ত্রণা কাকে বলে? থাম্বনেলে লাগিয়ে দিলা, আর ভিউয়ার্সরাও ভাবছে, আমি তো বলবো ভিউয়ার্সরাও বোকা, মজা নিচ্ছে। আরে মজা, আর কি বলছো আমরা কি টাকা তুলেছি? টাকা তুলতে হবে না তো, টাকা কেন তুলতে যাবে? তোমরা তো আসল কাজটা করে নিচ্ছ, ভিউয়ার্স কামিয়ে নিচ্ছ, সাবস্ক্রাইবার বাড়াচ্ছ, গোল্ডেন প্লে বাটন পেতে হবে না? টাকা ওইভাবে কামালে তো এককালীন টাকা কামাবে। রিপোর্ট সাবস্ক্রাইবাররা যদি তোমাকে ভিউজ দিয়ে থাকে, তাহলে তাদের অধিকার আছে তোমার রিপোর্টটা দেখার। কি বলছো টাকা তো তুলি না, রিপোর্ট দেখাবো কেন? কেন দেখাবে না? ভিউয়ার্স তো পাচ্ছ, তাদের দৌলতে প্লে বাটন পেলে তো তাদেরকে দেখাবে না? দেখাও। সৎ পথে থাকলে নিশ্চয়ই দেখাতে, কারণ তুমি তো সৎ পথে নাই, অসৎ পথে আছো। অসৎ পথে আছে। হতে পারি ছোট, হতে পারে ছোট সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার নাই, আমি ক্যান্সারের পেশেন্ট, তো আমারও জন্য সাবস্ক্রাইবার নাই। তুমি ক্যান্সারের পেশেন্ট না, তোমার অনেক সাবস্ক্রাইবার। ঠিকই বলেছো। তুমি যে কথাটা একটু আগে বললে ব্লগের মধ্যে, যে কলির যুগ, একটা ভালো লোক রাস্তায় দাঁড়িয়ে থাকলে ফেসে যাবে, ঠিক বলেছে, এটা তো কলির যুগ। ঠিক ঠিক ঠিক। এই যে আমার মতো অনেক আছে ক্যান্সারের পেশেন্ট, তারা ভাত পাবে না, তারা সাবস্ক্রাইবার পাবে না, তুমি তো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসছো। তুমি তো বললে ভালো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে, তাকেই ধরে নিয়ে যাবে। ওই যে আমরা ভালো মানুষ, আমাদের সত্যিকারের রোগ হয়েছে, আমাদের ভিউয়ার্স নাই, আর মিথ্যা লোক এসে ছিনিয়ে নিয়ে চলে গেল। একদম তুমি কথাটা দিয়ে পরিষ্কার করে দিলে। এখানে আরেকটা থাম্বনেল দেখো কি লিখেছে। লিখেছে ডাক্তারের কথা মতো বৃষ্টির বডি আগের মতো রেসপন্স করছে না। অনেক ভিডিও তো উড়িয়ে দিয়েছে, চোখের ব্যান্ডেজ বন্ডেজ কিছুই পাচ্ছি না দেখতে। 6-7টা ভিডিও ওরা উড়িয়ে দিয়েছে, আবার নিজেরাই বলছে ভিডিও উড়ানো যায় না। হ্যাঁ, ইনফেকশনটা নাকি ছড়িয়ে যাচ্ছে শরীরে, এরপর বৃষ্টির বডির ওপর পুরোপুরি নির্ভর। বাপরে, বিশাল ব্যাপার। ইনফেকশন ছড়িয়ে গেছে, ট্রেসারে বসে ঘুরে বেড়াচ্ছে, আমি কেউ ধরে গো, হাঁটতে পারছি না। সত্যি জানি হয় তাহলে টেকটা বাবা। দেখো ভিউয়ার্সরা, দেখো থাম্বনেল গুলো দেখো, ও কিন্তু বলেনি, ও কিন্তু একটা কিচ্ছু বলেনি আমার ক্যান্সার হয়েছে। ওর খুব শখ হয়েছে, জানো, ওর খুব শখ হয়েছে ক্যান্সার যাতে হয়। এই যে তোমাদের সামনে আরেকটা থাম্বনেল তুলে ধরছি, এটাতে লিখেছে আসল রোগটা এতদিনে ধরা পড়লো। রোগ ধরা পড়ে গেছে, কিন্তু আসল রোগ বায়োপসি টেস্ট কি জন্য করা হয় আশা করছি তোমরা বুঝে গেছো, মুখে বললাম না। তাহলে তুমি যে বললে একটু আগে, আমি কি বলেছি? বৃষ্টিকে বলছি, আমি কি বলেছি যে আমার ক্যান্সার হয়েছে? তাহলে কিসের জন্য দিয়েছো? ও, বইয়ের মলাটটা আলাদা থাকে না, ভেতরে আলাদা থাকে না,
তাহলে তো এত বড় কবিগুলো যে বইয়ে ছাপিয়েছে কবিতা, তাদেরকে তো বলা উচিত ছিল যে তোমরা বইয়ের মলাট অন্য দিবে, অন্য কবিতা লিখবে। তো নতুন কলিযুগের রাইটার্স চলে এসছে, কলিযুগের রাইটার তুমি, যে বইয়ের মলাট একটা আর ভিতরে গল্প কাহিনী একটা। দেখো বন্ধুরা, পরিষ্কার ওর মুখ দিয়ে কিন্তু এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে বইয়ের মলাটে যেটা থাকে ভেতরের কাহিনী কিন্তু সেটা থাকে না। মানুষ তো বইয়ের মলাট দেখে কিনে না, তাহলে তোমরা কেন ওর ভিউজটাও কি করে পাবে? বইয়ের মলাটটা যদি চমক ধরি না দেয়, আমার এই রোগ হয়েছে, আমার ওই রোগ হয়েছে, আমার গল ব্লাডার স্টোন, না গল ব্লাডার স্টোন খুব ছোট কথা বললাম, বলা উচিত আমার ব্রেনে ক্যান্সার হয়েছে, হ্যাঁ আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আমার নার্ভ ড্যামেজ হয়ে গেছে, আমার ব্রেন ক্যান্সার থেকে আমার চোখে ক্লট হয়ে ব্লিডিং হয়ে গেছে, সেই ব্লিডিং চোখের না করলে অপারেশন, না দেখলাম অপারেশন, না দেখলাম মুছামুছি, না দেখলাম ভর্তি। আর লাস্ট শুনছি এই কিছুদিন ধরে দেখছি, আমি তো বাইরে ছিলাম চেন্নাইতে, ভাল লাগে না, তাও শুনছি আজকে তো বলতে এলাম শুধুমাত্র ওই যে পাড়ার পুট কাকিমার কথাটা শুনে আমি বলতে আসছি, তাহলে আসতাম না। তার নোংরামি নিয়ে আমার ধরো ভালো লাগে না, এটা প্রচন্ড নোংরা, প্রচন্ড নোংরামি নিয়ে কাটাছেড়া। আর আমাদের একটুও শখ নেই তোমাদেরকে নিয়ে আমরা উঠে দাঁড়াই, আমরা উঠলে উঠবো, ভিউয়ার্সরা যদি মনে করে না এদের পাশে থাকা উচিত, ভিউয়ার্সদের যদি পছন্দ হয় তো দেখবে, নাহলে দেখবে না, উঠবো না, পাবো না। যেভাবে ট্রিটমেন্ট করেছে বর, আমরা পারবো আগামী দিনে করতে, কষ্ট করে হলেও করতে পারবো। মিথ্যা নিয়ে কখনো আমরা এই ব্লগ করতে আসিনি। তোমরা তো প্ল্যাটফর্মটাকে নোংরা করে ফেলছো, তোমরা তো ইউটিউবের প্ল্যাটফর্মটাকে নোংরা করে ফেলছো। এরপর তো কেউ আর বিশ্বাসই করবে না কোনো রোগ কারো হলে, পুরো প্ল্যাটফর্মটাই নোংরা করে ফেলছো। আর কি বলবো বলো, সবাই তো জানো কম বেশি। কাউকে কিছু নিয়ে বলার আগে না নিজের দিকটা একটু থেকে দেখবা যে নিজে কি, তুমি নিজে কি সেটা একবার নিজে দেখে তাকিয়ে তারপরে অন্যদেরকে বলতে আসবে। আমরা আর মতো চোর না, কিন্তু একটু মনে রেখো, আর বাকিটা বলছি না, আমরা চোর না, আমরা চোর না। আজ এখানে রাখছি, নমস্কার।